রবের কিংডমে যত দুর্নীতিবাজ এবং দুষ্টু পলিটিশিয়ান রয়েছে আর উলামা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন একমাত্র রবের কিংডমে ওহী মাতলু গ্রন্থ হিসেবে এসেছে। এর সাথে যারা ওহী গায়ের মাতলুকে সংযোজন করবে তারা কেউ অন্তত মুসলিম হবে না। যারা ওহী গায়ের মাতলু গ্রন্থকে কোরআনের তাফসির বা কোরআনের ব্যাখ্যা হিসেবে প্রচার প্রসার করে যাচ্ছে, তাদের সম্পর্ক মুসলিমিনদের সাথে না। তারা কেউ শিয়া মুসলমান, কেউ সুন্নি মুসলমান, কেউ সালাফি মুসলমান। তাদের কাছে রয়েছে সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে সিয়াসিত্তা রয়েছে, আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে কুতুবে আরবা। এই 10টি গ্রন্থ তারা প্রচার প্রসার করার জন্য হরেক রকমের মাদ্রাসা, স্কুল অফ থট, খোয়ার তৈরি করেছে। এগুলি সবচেয়ে বেশি ইরান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুস্তান বলেন, এই দেশগুলিতে আমরা দেখতে পাই। শিয়ারা সুন্নিদেরকে দেখতে পারে না, সুন্নিরা শিয়াদেরকে দেখতে পারে না, সালাফিরা শিয়াদেরকে দেখতে পারে না, শিয়ারা সালাফিদেরকে দেখতে পারে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এরা এই কামড়া কামড়িতে লেগে আছে। এরা মানুষকে ওহী মাতলু গ্রন্থ থেকে ওহী গায়ের মাতলু গ্রন্থের দিকে নেওয়ার জন্য হাজার হাজার গ্রন্থ রচনা করেছে, এবং তারাই কোরআনের এই রাসূলে কারীমের মুখের বাণী, যা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। তার প্রচার বন্ধ করতে তারা রচনা করেছে হাজার হাজার ধর্মীয় গ্রন্থ, যার জন্য তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছেড়ে দিবেন এই পৃথিবীতে এবং পরকালেও। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারা এর 79 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এই ওহী মাতলুর সাথে যখন ওহী গায়ের মাতলু কোনো গ্রন্থকে সম্পৃক্ত করবে, তখন যারা করে যাচ্ছে তারা কেউ সত্য পথ খুঁজে পাচ্ছে না, কারণ তারা হরেক রকমের মতাদর্শে লিপ্ত, আর হরেকের মধ্যে কখনো সত্য থাকতে পারে না। এমনকি তাদের ভিতরে কোরআন যে আল্লাহ তাআলার সিফাত এবং উপাধি প্রচার এবং প্রমাণ করে, সেগুলি তারা মানে না। শিয়ারা কোনোদিন আল্লাহ বলতে রাজি না, তারা খুদা বলে যাচ্ছে। অথচ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা। তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ অথবা রহমান বলে ডাকবে, এছাড়া অন্য কোনো নামে যদি ডাকতে চাও তার জন্য রয়েছে সুন্দর সুন্দর সিফাতি নাম। কিন্তু এই নামগুলি এই মুসলমান সমাজ, শিয়া মুসলমানেরা তো পছন্দই করে না। তারা বলে খুদা হাফেজ। খুদা আল্লাহ তাআলার কোনো নাম হতেই পারে না। এটি সুন্নি এবং সালাফি মুসলমানদের অনেকে বলে। তাই আসুন আমরা এই মুনাফিকির অন্ধত্ব ছেড়ে আল্লাহ তাআলার কিতাবের সাথে সম্পর্ক স্থাপন করি। এই মাতলু গ্রন্থ যেটি তিলাওয়াত করা হয়, আর গায়ের মাতলু যেটি তিলাওয়াত করার কোনো অর্ডার নেই, আমরা এই লিখিত গ্রন্থ নিয়ে তর্ক বিতর্ক বাদ দিই। কারণ মহাসত্য জানতে হলে আপনাকে এবং আমাকে এই গ্রন্থ তিলাওয়াত করতে হবে, নইলে আপনাকে অন্ধত্বের মধ্যে মুখ এবং বধির হয়ে থাকতে হবে। কারণ কোরআন দেখিয়ে দিবে সত্যপথ এবং আপনার আমার জীবনকে করবে উন্নীত।
তাই আপনাকে এবং আমাকে এই কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলে দিচ্ছে, অর্ডার দিচ্ছে, ওহিয়ে মাতলু গ্রন্থকে তিলাওয়াত করতে হবে। ওহিয়ে গায়ের মাতলু তিলাওয়াত করার কোনো অর্ডার এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে নেই। আল্লাহ বলেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি তিলাওয়াত করবে আল কিতাব থেকে তোমার কাছে যা ওহী তথা প্রকাশ করা হবে, অতঃপর সালাত কায়েম করবে। অবশ্যই সালাত অশ্লীল এবং গরিত কাজকর্ম থেকে ফিরিয়ে রাখবে। আর আল্লাহ তাআলার কোরআনই তো আইনের সেরা। আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব, এই লিখিত গ্রন্থ থেকে যা রাসূলের কাছে ওহী হয়েছে সেটি ওহিয়ে মাতলু, সেটি তিলাওয়াত করতে হবে। এছাড়া অন্য কোনো গ্রন্থ আমরা মুসলিমরা অন্তত তিলাওয়াত করতে পারবো না।